হয়ে থাকে না সব। বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলকে ধন্যবাদ। নিজেদের আসন গ্রহণ করুন। পতাকা উত্তোলন পর্বের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের বালিবাড়ি শুরু মঞ্জুরি গ্রুপের ছাত্রছাত্রীবৃন্দ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন। বালিবাড়ি আমরা কেউ হিন্দু মুসলমান না, কেউ বৌদ্ধ না খ্রিস্টান নই, আমরা কেউ হিন্দু মুসলমান না। সত্যের পথে যেন থাকি আমি চল, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব মুছে দেব বুকে টেনে নিয়ে। প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করছেন উপস্থিত অতিথিবৃন্দ শ্রীযুক্ত পাঁচু গোপাল। আমাদের মধ্যে আছেন বিশেষ অতিথি কাশীনাথ শাসমল ব্রতচারী, কেন্দ্রীয় সুভাষ মজুমদার, প্রাক্তন সহশিক্ষক, বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দির, কানাইপুর জয়ন্তী প্রাথমিক বিদ্যালয়, ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর প্রধান নুরুদ্দিন খান, ইউএনবি হাই মাদ্রাসা সহশিক্ষক, পেপারটা আছে মাছটা সরান স্যার, মাস্টার স্যার। শুরু মসজিদের সম্পাদক মোহাম্মদ সারাফ আলী, পাত্র শেখ জহির উদ্দিন, টিচার ইনচার্জ আতাউল মোল্লা, সদস্য মোহাম্মদ মোস্তফা। একটুখানি দাঁড়াবে, সব ট্রেনে চলে আসছে। আরেকজন আমাদের সহযোগী সুজিত মুহূর্ত মহাশয়, আপনারা প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করুন। কাছে আসুন না, এদিকে একটু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিক্ষা কর্মদক্ষ প্রান্তিক পাখিরা মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য এবং সরাসরি প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। আতাউল্লাহ এদিকে একটু তাকান, এদিকে আর একবার আতাউল্লাহ। আমাদের আনুষ্ঠানিকভাবে চলছে, বাকি প্রদীপগুলো প্রজ্বলিত হবে, আস্তে আস্তে হচ্ছে। প্রান্তিক পাখিরাকে অনুরোধ করবো আসন গ্রহণের জন্য। শিক্ষা কর্মদক্ষ আমরা আমাদের যারা আজকের অতিথি আছে তাদের বরণ পর্ব সারব। প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি অনুরোধ করব সানরাইজ মডেল একাডেমির শুভাকাঙ্ক্ষী চট্টোপাধ্যায় মহাশয়কে। শুনলে আমাদের সকলের মধ্যে এক আশ্চর্য অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে। সেই যুগ পুরুষ, সেই ত্যাগী পুরুষ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে সানরাইজ মডেল একাডেমির পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে। একটু হাততালি দেবেন বরণ পর্ব যখন চলছে। এরকম
বরণ করে নেওয়া হচ্ছে হাই স্কুল, বরণ করে নেওয়া হচ্ছে সুভাষ মজুমদার প্রাক্তন সহশিক্ষক, বালিগড়ি অথরমণি দত্ত বিদ্যা মন্দির। বরণ করে নিচ্ছি আমরা বরণ করছি আমরা এই মুহূর্তে নীলিমা সাঁতরা মহাশয়া, ঘোষক, আকাশবাণী কলকাতা। বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ মন্দিরা মুখার্জি মহাশয়াকে। বরণ করে নিচ্ছে আমরা শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিক পাখিরা, তারকেশ্বর ব্লক। কেটে যাবে। বরণ করা হচ্ছে বরণ পর্ব চলতে থাকবে, অতিথিবর্গ আসতেই থাকবে। আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান সূচিকে এগিয়ে নিয়ে যাব। আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের আজকের যিনি প্রধান অতিথি শ্রীযুক্ত পাঁচু গোপাল চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক মহেশপুর হাই স্কুল এবং সানরাইজ মডেল একাডেমির একজন উপদেষ্টা, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই যুব দিবসে সানরাইজ মডেল একাডেমি যে নূতন ভবনের যে উদ্বোধন হচ্ছে, তাতে আগত যে সমস্ত অতিথিবর্গ এসেছেন তাদের প্রথমেই আমি বিদ্যালয়ের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত অতিথিবর্গ আছে, যে সমস্ত আমার সামনে যে সমস্ত অতিথিবর্গ আছে, তাদেরকেও প্রত্যেকেই আমরা আন্তরিক অভিনন্দন স্কুলের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে। এবং যে সমস্ত মা বোনেরা, তাদেরও আমার আন্তরিক অভিনন্দন। এবং আমার বাচ্চা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তাদের আমার ব্যক্তিগতভাবে আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ দিনে আমাকে যে দু চার কথা বলার জন্য সঞ্চালক আবেদন জানিয়েছেন, আমি তা বলার চেষ্টা করছি। প্রথমেই আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দকে আমার শতকোটি নিবেদন, প্রণাম নিবেদন করে তার প্রতি আমি তার আজকের জন্মের শুভ দিনে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বিগত 2 বছর আগে এই সানরাইজ একাডেমির যে বর্ষ শুরু হয়, সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছিলাম এবং সেখানে আমি এই যুবকদের যে শিক্ষার ব্যাপারে আগ্রহ দেখেছিলাম, সেটা আজকে বাস্তবে রূপায়িত হতে চলেছে। কারণ 2 বছরের মধ্যেই একটা স্কুল কিভাবে জায়গা কিনে নতুন বিল্ডিং তৈরি করে স্থানান্তরিত করতে পারে, এটা সত্যি আগ্রহ, নিষ্ঠা, উদ্যম, প্রচেষ্টা এগুলো না থাকলে সম্ভব না। আমি এই যুব সমাজকে, যারা এর কর্ণধার, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষাই আমাদের অঙ্গ, শিক্ষাই আমাদের সমাজের উন্নতি। শিক্ষা যদি না থাকতো তাহলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তিনি যখন একবার বিদেশে গেলেন, যে আমাদের ভারতবর্ষের যে অবহেলিত সমাজ, এখানে যে অবহেলিত সমাজ, এই দুয়ের মধ্যে তফাৎ কি?
তখন তিনি তার প্রশ্ন নিজেই উত্তর দিয়েছিলেন। এর মূল কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষাই মানুষকে কত নিচে নামিয়ে দেয়, শিক্ষাই কত মানুষকে ওপরে যুব সমাজকে শিক্ষিত হবার জন্য। অতএব আমার খুব ভালো আজকের দিনে এই যে যুব সমাজের দিনে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি এই উদ্যোক্তাদের সে ব্যাপারে তাদের যে আগ্রহ উদ্যম তাদের আমি সাধুবাদ জানাই। আমাদের শিক্ষাই দরকার, শিক্ষা না হলে সমাজ উন্নতি করতে পারে না। শিক্ষাই হচ্ছে সে স্তম্ভ, যে স্তম্ভে মানুষকে তার নিজের সংস্কার থেকে মুক্ত করতে পারে। আর বিবেকানন্দ চাইতেন, কিন্তু বলতে জীবে প্রেম করে যেই জন সেই জন্য সেবী ঈশ্বর। জীবকে সেবা করো, খালি দেখবে তোমার সেই সেবার মূল্য পাবে। শুধু তাই নয়, তিনি সকলকে নিয়ে চলার চেষ্টা করতেন। আর তিনি আর একটা কথা বলতেন, কোনো জিনিসকে ছোট মনে করবে না, তুমি নেগেটিভ মনে আনবে না। তুমি পারবে। আমি বাচ্চাদের যে সমস্ত আমরা বলা হয় পারবি না, এটা তিনি আগে কি পারবে, কি পরবর্তী পর্যায়ে উন্নতি হতে পারবে, এটা আমাদের ধর্ম। অতএব তাকে নিবৃত্তি করবে না কোনোদিন, তাকে উৎসাহিত করবে সবসময়। তিনি সব দিকই, শুধু পড়াশোনা কেন, খেলাধুলাতেও তিনি কি বলেছেন, গীতা পাঠের চেয়ে খেলাধুলাটা অনেক উন্নত। কারণ তার কি ভাবতেন কি, শরীর মন স্বাস্থ্য এগুলো যদি উন্নতি না হয় তাহলে সে ছেলে পড়াশোনা করে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। যদি বলতেন খেলার মাধ্যমে পড়াশোনা করো, পড়াশোনার যদি শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, তাহলে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। এইসবগুলো বলেছেন। এবং তার মন ছিল উদার। নারীদের শিক্ষার প্রতি কত আগ্রহ দেখিয়েছে। নারী শিক্ষা যদি না হয় সমাজের উন্নয়ন হবে না। নারী শিক্ষা যদি না হয় তাহলে সমাজ বসে যাবে। অতএব নারীর প্রতি তার যে দরদ, নারী শিক্ষার প্রতি প্রত্যেক আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে ক্ষুদ্র বক্তৃতা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যারকে। সানরাইজ মডেল একাডেমির পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমলা গড়ান মহাশয়া, শিক্ষিকা মহেশপুর, জ্যোতি সুন্দর গড়ান গৃহ শিক্ষক। উপস্থিত হয়েছেন ওয়াসিম সরকার, ভাইটকন গির ইনস্টিটিউশনের সহ শিক্ষক। উপস্থিত হয়েছেন শ্রী পঙ্কজ প্রসাদ। আপনাকেও আমরা আজকে দিনটা বিশ্বজয়ী বিবেকানন্দের জন্মদিন। তাঁর চরণে প্রণাম। মঞ্চে ভূমিষ্ঠ গুণীজনদের প্রতি আমার শ্রদ্ধা, যারা জনপ্রতিনিধি। অথচ বিবেকানন্দকে বাদ দিয়ে কোনো কিছু আমরা ভাবতে পারি না। আমাদের শিক্ষা, সংস্কৃতি, দেশপ্রেম, মানবতা যা কিছু সব বিবেকানন্দ উল্লেখ করে গেছেন। মাস্টারমশাই তো পরপর বলেই দিলেন, শিক্ষা অবশ্যই একটা দেশ শিক্ষার আলো না পেলে সে জাত কখনো বড় হতে পারে না। এটা আজকে কথা বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন, তাই তিনি শুরু করেছিলেন। নারী শিক্ষা তার মন্ত্র শিষ্যা নিবেদিতা যখন কলকাতার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যে আপনার তাতে তোমারও তো মাথা ব্যথা ছিল, নিবেদিতা বলেছিলেন আপনার মেয়ে হতে পারে, কিন্তু যে অতি ছিল বলেই ভারতবর্ষে আমরা বিবেকানন্দের নামে এখনো শ্রদ্ধা পাই। আর বিবেকানন্দ মানুষ দরিদ্র হয় না যদি স্বপ্ন এবং লক্ষ্য না থাকে। সব থেকে আজকের দিনের ব্যর্থতা এই যে শিক্ষা, আমরা কি স্বপ্ন দেখাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে, কি তাদের বিক অবস্থায় তাদের সৃষ্টি করে চলে যাব এক ক্লাস থেকে আরেক ক্লাস। শিক্ষার লক্ষ্য কি এটা? শিক্ষা তো মনুষ্যত্বের শিক্ষা। তা মনুষ্যত্বের যদি শিক্ষা না হলে ডিগ্রি বাড়িয়ে লাভ,
ভারতবর্ষে যে হারে জনসংখ্যা বেড়েছে, শিক্ষার হার কি সেইভাবে বেড়েছে? আমি যেটা বলতে চাচ্ছি, মনুষ্যত্বের শিক্ষা। এইটাই কি বিবেকানন্দের জন্ম দিবস পালনের নিদর্শন রেখে যাব, বাঙালির সংস্কৃতিকে তুলে ধরব? ভাবতে হবে। যারা শিক্ষকতার কাজে যুক্ত আছেন, আপনারা সব থেকে সংস্কৃতি ছাড়া সংস্কৃতি বাঁচতে পারে না, এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। আজকে বক্তব্য রেখে বক্তব্য দীর্ঘায়িত করা সম্ভব নয়। আজকের অনেক অনুষ্ঠান আছে। মাস্টারমশাই আবার বলেছেন খেলাধুলার কথা। অবশ্যই যেটা বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তিনি এক জায়গায় লিখছেন স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব নয়। সুতরাং অভিভাবক যারা, আপনাদের কাছে আবেদন আমি রেখে যাচ্ছি, পড় 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 এই শব্দটা বারবার আপনার সন্তানদের কানে দেবেন না, খেলতে পাঠাবেন। সুস্বাস্থ্য ছাড়া তার সুস্থ মস্তিষ্ক তৈরি হতে পারে না। আপনারা যেন ভাববেন না 2-4 জন গৃহ শিক্ষক দিলেই আপনার ছেলে দিগ্গজ হয়ে যাবে, সম্ভব নয়। সুতরাং কি করে স্বাস্থ্যটা সুন্দর হয় আগে চেষ্টা করবেন। শুধু মাস্টারমশাইদের উপরে দোষ চাপিয়ে দিয়ে, তাদের উপরে দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাব, এ ভাবনাটা বোধহয় একদমই ঠিক নয়। আজকে দিনে বারে বারে মাস্টারমশাই দিক থেকে স্কুলের পঠন পাঠন, ছাত্রছাত্রীদের মান উন্নয়ন নিয়ে আলোচনা। 50 জন অভিভাবক ফিরবে কিনা সন্দেহ আছে। সুতরাং মাস্টারমশাইদের উপরে দোষ আপনারা দিবেন না। 24 ঘন্টায় দিন রাত স্কুলে থাকে 5 ঘন্টা, 19 ঘন্টা আপনার কাছে। আপনি কি করলেন? স্যার হরিনাথ দেব মা তো নিরক্ষরা ছিলেন, কি করে হরিনাথের 16টা বিষয় এনে 26টা বিষয় ভারতবর্ষী হলেন? শুধু মা। দায়িত্ব কঠিন। ও তো জল খাওয়া, জল রামপ্রসাদী গানেই যে আমরা শুনেছি, মামলা কি সহজ ব্যাপার? হ্যাঁ, যদি না শুনে সন্তানের কথা, আপনারা ভাববেন মূল বিষয়টাই কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আসুন মডেল একাডেমি তারা শিক্ষার আলো আরো উন্নত ভাবে পরবর্তী প্রজন্মের হাতে দেওয়ার জন্য তারা প্রস্তুত। তাদের শিক্ষক মন্ডলী তারা যথাযথ যোগ্য শিক্ষকই নিয়োগ করেছেন। বিষয়টা এবার আপনাদের উপরে। আপনারা আপনার সন্তানদের কিভাবে বড় করবেন, মানুষ করবেন না ডিগ্রিধারী করবেন, ভাবতে আপনাদেরই হবে। সব দায়িত্ব শিক্ষকের উপরে ছেড়ে দেবেন না। এই প্রতিষ্ঠান প্রস্তুত, শিক্ষক মশাইরা প্রস্তুত। আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন, দায়িত্ব ভাবনা আপনার। তো পরিশেষে কর্তৃপক্ষের প্রতি এবং এই বিদ্যালয়ে যারা পরিচালন করছেন, যাদের উদ্যোগে, যাদের ভাবনায়, যাদের স্বপ্নে এই প্রতিষ্ঠান, আমি যেহেতু ব্রতচারী আন্দোলনের সঙ্গে যুক্ত, একটা কথাই আমি বলে যাচ্ছি, গুরুজি যেটা বলেছেন, অসম্ভব কিছু নয় সাধনাতে সব হয়। যে কথা নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দি ডিকশনারি অফ ফুডস। অসম্ভব বলে যদি কোনো থাকে, কোনো কথা থাকে, সেটা বোকাদের অভিধানে। সুতরাং চেষ্টা করলে ফল পাওয়া যাবে না, এটা মিথ্যা। তার প্রমাণ মডেল একাডেমি। ধন্যবাদ কাশ্মীর রাসমল মহাশয়, ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর প্রধান। আমি অনুরোধ করব এরপর শ্রী সুভাষ মজুমদার মহাশয়, প্রাক্তন শিক্ষক, বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দিরকে অতি দ্রুততার সাথে অতি সংক্ষিপ্ত কিছু বলার জন্য। যে একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দের
জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে তারপরে মঞ্চ অভিষ্ট যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের শ্রদ্ধা জানাই। আর যারা উপস্থিত অন্যান্যরা আছেন বয়স্কদের আমি শ্রদ্ধা জানিয়ে এবং আমার থেকে সমাবেশীদের এবং ছোটদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য কিছু কথা বলছি। এই যে শিক্ষার সম্বন্ধে অনেকে ধারণা, সত্যি আসল শিক্ষা অবশ্যই শিক্ষিত শিক্ষা যে মনুষ্যত্ব, মানবিকতা, এই সমস্ত জিনিসগুলি যে শিক্ষার মাধ্যমে অর্জিত হয় সেটাই আমাদের শিক্ষা। একটা বেশি কথা আমি বলবো না, এই যে একটা স্কুল আজ প্রতিষ্ঠিত পরিষ্কার দিবসে আশা করি এই স্কুল আরো উন্নত হয়। আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে এবং যারা আমার সমবয়সী তাদেরকে শুভেচ্ছা জানাই। আর এখানে উপস্থিত ছোট্ট ছোট্ট কচিকাচাদের জানাচ্ছি অনেক ভালোবাসা। পিঠাও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মুলি, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। শক্তি অস্তমিত কটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়। কল্যাণের নাহিক বিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারু পানে, ধীর লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। এই আজকের এই শুভ দিনটিকে বেছে নেওয়া হয়েছে এই স্কুলের। এখানে উপস্থিত যারা আমার গুরুজন তারা বললেন যে সমস্ত কথা, আজকে সে সমস্ত কথা আমাদের মানাটা বড়ই জরুরি। সব থেকে বড় কথা, এখানে ছোট্ট ছোট্ট যারা বাচ্চারা রয়েছে তারা হয়তো বোঝে না যে তারা কোন পথে চলছে। সব থেকে বড় কথা, মানুষ হওয়ার কারিগর একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সাথে সাথে যারা একটি শিশুকে লালন পালন করেন। আমি একটি কথা না বলে পারছি না, বলার খুব সামান্য সুযোগটা চেয়ে নিচ্ছি সময়টা। আমরা বর্তমানে ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল হাতে তুলে দিচ্ছি, মোবাইল জ্বরে আমরা সবাই আক্রান্ত। একটি শিশু সে সব থেকে বেশি কিন্তু মোবাইলের সাথে সময় কাটাচ্ছে। এখানে যারা রয়েছেন যারা অভিভাবক তাদেরকে বলবো সেই শিশুদের সাথে একটু সময় কাটানোর জন্য। আমাদের ব্যর্থতা যে তাদের সঙ্গে আমরা হয়তো সময়টা ঠিকভাবে কাটিয়ে উঠতে পারছি না, বা আমাদের কাজের ব্যস্ততার জন্য আমরা মোবাইল তুলে দিচ্ছি। আজকে বড় কঠিন সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে এমন একটা সময় যে সময়ে রোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বড় কঠিন সময়। সেই সময়ে আসুন না ওদের সাথে আমরা একটা বন্ধুত্ব গড়ে তুলি। মোবাইলটা ওর যেন বন্ধু নাই হয়ে উঠুক, কারণ মোবাইল কোনোদিন কারোর জীবন গড়ে দিতে পারে না। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় হয়ে উঠুক, অনেক পড়ুয়ারা জীবনের দিশা খুঁজে পাক এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বক্তব্য রেখেছেন আমার বালিগুড়ি অধর্মণী দত্ত বিদ্যা মন্দিরের আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সুভাষ চন্দ্র মজুমদার মহাশয় সহ বিভিন্ন শিক্ষক এই শিক্ষক আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দ আমার এখানে উপস্থিত আছেন। সর্বোপরি সঞ্চালনা করছেন অন্যতম শিক্ষক আমাদের এলাকা আমার প্রিয় দাদা জাকির দাস সহ।
আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, যারা কর্মকর্তা, আজকের এই দিনে আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করি, নতমস্তকে স্মরণ করি। এবং আমি মনে করি যে 1863 সালে বিবেকানন্দ যেদিন জন্ম নিয়েছিলেন 12ই জানুয়ারি, সেদিন শুধু একটা মানুষের জন্ম হয়নি, জন্ম হয়েছিল একটা প্রাণশক্তির। যে প্রাণশক্তি বৈভবময় গৌরবশালী অতীত এবং বৈভবময় ভবিষ্যতের মেলবন্ধন হিসেবে আমরা তাকে মনে করি। আজও ভারতবর্ষের যুবকদের প্রাণ প্রাচুর্যে যে ভরপুর, তার প্রধান কারণ বিবেকানন্দ। তাই সেই যোগপুরুষের জন্মদিনে তার মহান যে বাণীগুলো তিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই সমস্ত বাণীকে আমরা স্মরণ করে, যেমন মাস্টারমশাই বলছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, যে খেলাধুলা পুঁথিগত শিক্ষার বাইরেও একটা শিক্ষা থাকে, যে শিক্ষাটা আমাদের দরকার, অবশ্যই দরকার। যে সমস্ত একটা প্রাণচঞ্চল ভাব আমরা দেখতে পেতাম আগে, সেই জিনিসটা যেন আজকে কোথাও যেন সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। তাই সেই মৃত গৌরব ফিরিয়ে আনার উদ্দেশ্যে আজকের এই শুভ দিনে সানরাইজ মডেল একাডেমি, শুধু আমি কামনা করি যে তারকেশ্বরে শুধু নয়, আমাদের হুগলি জেলার বুকে এই একাডেমি একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করুক। আর আজকের এই শুভ দিনে দ্বার উদ্ঘাটন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আমাদের সমাজের কাছে। তাই সেই সমস্ত কর্ণধারদের আমি আবার একবার ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে, সানরাইজ মডেল একাডেমি সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। এই করোনা পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতে, একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এর মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি, আমাদের ভালো লাগছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। জয় হোক শুভবুদ্ধির, জয় হোক শুভ চেতনার, জয় হোক মনুষ্যত্বের। Hello, 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 যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন, প্রত্যেককেই আমি অনুরোধ করছি এখানে এসে অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে আমাদের রিবন কাটিং শুরু হচ্ছে, রিবন কাটিং এর জন্য অনুরোধ করছি সানরাইজ মডেল একাডেমির সভাপতি আমি অনুরোধ করবো আপনারা লোয়ার কেজি আমাদের আর একটা রিবন কাটিং করতে হবে। কাটিং এর মাধ্যমে শুভ সূচনা করুন। সকালে একটু হাততালি দেবেন। রিবন কাটিং পর্ব চলছে। সুরমঞ্জরি গ্রুপ যারা আছেন তাদেরকে তৈরি থাকতে বলবো। এরপরেই আমরা আপনাদের সাথে মাইক্রোফোন তুলে দেব। আপনারা আমাদের অনুষ্ঠানটি পরপর করে চালাবেন। আমাদের সুরমঞ্জরি তার অনুষ্ঠান পরিচালনা করতে পারে এবং মঞ্চের চেয়ারগুলো সহ সম্পাদক শেখ ফজলুল হক মহাশয়কে রিবন কাটিং এর মাধ্যমে এটির উদ্বোধন করার জন্য প্লে স্টেশনের উদ্বোধন হচ্ছে। রিবন কাটিং পর্ব আমাদের শেষ হলো প্লে স্টেশনের এবং অতিথিদের আমি এবার অনুরোধ করবো মঞ্চের বাঁদিকে যে আসন রাখা আছে সেখানে বসার জন্য অনুরোধ করছি এবং সুরমঞ্জরি গ্রুপকে অনুরোধ করছি আপনারা
বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন বা করো? ওই দেখা যায় মরা না। এরকম অনুষ্ঠান করতে গেলে আমার সবই মাইক্রোফোন চলবে না। 98, 100, 101 মরা নদীর শ্রোতা ইচ্ছা মতো দিয়ে ভালো চোর কাটাতে মাঠ হয়েছে দেখি, মাঝখানেতে পথ দিয়েছে দেখি, গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের মানে। তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে, ওই দিকে সে আলো এমন সময়, আরে রে 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 ওই দিকে আসতে যে ডাকছে রে। তুমি ভয়ে পালছিলে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেড়াগুলো পাশে কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। এবারে আবৃত্তি করে শোনাবে বিনা আফরোজ। চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো আর খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে পড়ে, আমি আমার ছোট্ট ছায়াখানি করে মা পড়ব ভুঁয়ে ধরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। চীনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল তারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর, লেবু কহে আর নে রায় বাবুদের গুপি, পেয়েছে জড়ির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহে ছি ছি মধু, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, পেয়েছে কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখতা, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো নিয়েছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলে ধুলোর পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে, এই জামা পরাস আমারে, শুনে মধু আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালাল সাজাতে গেছে রাত, মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে করে করুণ সুরে, তারই দুই বাহুতে বাঁধিয়া। কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। তুমি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, এজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। কুপির সে জামা পেয়ে মধু যাই ঘরে খেয়ে, হাসিয়া নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, ওই আলি করিয়া করা খাত, হই দুঃখী হই দিন কাহারও রাখি নারী, কারো কাছে পাকি নাই হাত, তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাকিনের চেয়ে। আই বিধু আই বুকে চুমু খায় চাঁদ মুখে, তোর স্বাদ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। খুব সুন্দর।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মনি উঠিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত
ধন্যবাদ। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে ফাঁকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে ফাঁকা ফসলে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোমার নেশায় উঠলো মেতে দিক মথুরা ধানের খেতে, তোমার নেশায় উঠলো মেতে দিক মথুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটি আঁচলে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠোনে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে ফাঁকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে ফাঁকা ফসলে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি পুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাধার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষিরা, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো জানো, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। সেলিম দা, আমি সোয়েটার পরে ফেলেছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে
আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? শ্রাবণ বর্ষণ
কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাঁতরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তাল। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে তোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আছেন তিনি
ধন্যবাদ সুযোগ তার বক্তব্য পেশ করবেন, তারপরেই আমরা সমাপ্ত ঘোষণা করে দেবো। আপনারা একটু বসে যান। পবিত্র মোর কাছে স্বর্গ আমার কাছে আজ সন্ন্যাসীরে মন্ত্রের সাথে কণ্ঠ মিলিয়ে কফি নিয়ে আসছি না, কফি খাবে? নিয়ে আসবো কফি। পায়ে করে দেখো। সবে ভারত সন্তান
একটু পরে আমাদের সানরাইজ মডেল একাডেমির কিছু ছাত্রছাত্রী নৃত্য পরিবেশন করবে। সেই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাননীয় বাবুসোনা রয় মহাশয়। সামনেটা ক্লিয়ার করো ওনাকে মন্দিরা মুখী শিক্ষা প্রতিষ্ঠানে এসে ওনার কেমন লাগলো আজকে? শিক্ষা প্রতিষ্ঠানে এসে ভালো তো লাগবে, তার প্রথম কথা যেহেতু শিক্ষা নিয়ে আছি। আর একটা ব্যাপার হচ্ছে ছোটদের জন্য শিক্ষার যে একটা বিদ্যালয় স্থাপন হচ্ছে, এর জন্য আমরা সবাই গর্বিত। আমাদের লোকাল জায়গায় সেইভাবে কোনো ভালো বিদ্যালয় নেই প্রাইভেট, সুতরাং এই বিদ্যালয়ের মানে কি বলবো দীর্ঘায়ু, বিদ্যালয়ের দীর্ঘায়ু কামনা করি এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত দর্শক মণ্ডলীকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। ধন্যবাদ দিদিকে। আমরা ওনার কাছে প্রস্তাব রেখেছি আগামী দিনেও ওনার সহযোগিতা পাবো এবং আমাদের বিদ্যালয়ে আপনারা জানেন শুধু পঠন পাঠন নয়, আমাদের এমনি ট্যাগলাইন আছে আমরা শুধু পড়াই না, আমরা কিছু শেখাইও। তো সেই শেখানোর কাজটা যাতে উনিও আমাদেরকে সহযোগিতা করেন বা যোগদান করেন আমাদের এখানে এসে, বিশেষ করে সঙ্গীতের বিষয়ে আমরা ওনার কাছে সেই আবদার রেখেছি এবং উনি সাড়াও দিয়েছেন। ভবিষ্যতে উনি যোগাযোগ রাখবেন আমাদের সাথে। দিদিকে অনেক ধন্যবাদ। আমি আমাদের এই প্রতিষ্ঠানের টিচার ইনচার্জ বলতে পারি আতাউল মোল্লাকে মাইক্রোফোন তুলে এখন বিষ্ণুপুর রামানন্দ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাননীয় বাবুসোনা রয় মহাশয় তার উপহার আমাদের সানরাইজ মডেল একাডেমির প্রিন্সিপাল অর্থাৎ মাননীয় মোহাম্মদ সারাফ আলীর হাতে তুলে দেবেন। একটুখানি ওটা রেডি হচ্ছে, তার মধ্যে আমি কয়েকজনকে ডেকে নিচ্ছি। সানরাইজ মডেল একাডেমি শিবটি স্যার মঞ্চ লাইট বন্ধ হয়ে যাচ্ছে কেন গো? এই কে লাইট বন্ধ করলো? এই শহীদুল্লাহ লাইটটা সুইচটা দাও। লাইট হয়ে গেছে। ধন্যবাদ। একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা। অনুরোধ করছি বাবুসোনা রায় মহাশয়কে দু চার কথা বলার জন্য। সকলকে জানাই আজকের অনুষ্ঠানের প্রারম্ভেই আজকের এই পূর্ণ পবিত্র তিথি যুবনায়ক যুগপুরুষ স্বামী বিবেকানন্দের চরণতলে আমার শতকোটি প্রণাম জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সানরাইজ মডেল একাডেমির কর্ণধার তথা প্রিন্সিপাল সারাফ আলী ভাই সারাফ আলীকে। আমি আমার শ্রদ্ধা সম্মান জানাই এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে, শিক্ষক শিক্ষিকা যারা পরিচালক মণ্ডলী রয়েছেন সকলকে। এই বিদ্যালয়ের সূচনা পর্ব থেকেই আমাকে শ্রী সারাফ ভাই আমন্ত্রণ জানিয়েছে। তো প্রথমেই সূচনাতেই আমি বলেছিলাম
যে এই নামটি যে আগামী দিনে সত্যি উদীয়মান থেকে উদিত হবে। তো আজকের অনুষ্ঠানের বেলা শেষে এসেও আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে এই বিদ্যালয় সত্যি আজ প্রাতিষ্ঠানিক রূপে আজকে সত্যি করেই উদিত। সারাবালিকে ধন্যবাদ দিয়ে আমি মানে ভাষা নেই ধন্যবাদ দেয়ার। বাগবাড়ির বুকে আমি একটাই কথা বলতে চাই, বাগবাড়ির বুকে যে নতুন একটা শিক্ষার দিশা যে আমার স্নেহের সারাবের কাছ থেকে মাথা থেকে বের হয়েছে, তার জন্য আমি সমগ্র বাগবাড়ির গ্রামবাসীর তরফ থেকে আবারও আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। যে সত্যিকারের শিক্ষানুরাগী হলে এই চিন্তা আসা যায়। অনেক ব্যক্তিরই কিন্তু টাকা পয়সা থাকতে পারে, কিন্তু শিক্ষার যে মান, শিক্ষার যে প্রসার ঘটানোর সদিচ্ছা কিন্তু অনেকে থাকে না। তো আজকের এই পবিত্র পুণ্যতিথিতে আমি যে সকল সামনে সে সকল গার্জেনরা রয়েছে তাদের দিকে তাকিয়ে একটি কথাই বলবো, স্বামীজির কথায়, যে দেখুন আমাদের যে শিশুরা হয়তো তারা পৃথিবীতে এসেছে, তারা নিজ নিজ গুণ নিয়েই এসেছে, কিন্তু আমাদের গার্জিয়ানদের উচিত সেই জগমগির মতো যে শিশুরা রয়েছে, গুণে ভরা শিশুরা রয়েছে, তাদের সুষ্ঠু সামাজিক একটা পরিবেশ দেয়া, যেখানে কিন্তু তাদের শ্রীবৃদ্ধি ঘটবে। আরেকটি কথা, শুধুমাত্রই তথাকথিত যে লেখাপড়া শিখলাম তা নয়, কিন্তু আমরা এই শিক্ষা নিয়ে আমাদের ব্যবহারিক জীবনে যেমন কাজে লাগাবো, আমরা সত্যিকারের মানুষ হওয়ার যে মনুষ্য যে গুণ রয়েছে তার বৃদ্ধি ঘটাতে আমরা কাজে লাগবো। আশা রাখবো এই মডেল একাডেমির আজকের এই সাংস্কৃতিক পরিবেশে সেই জায়গাটি বারবার কিন্তু উঠে আসবে আগামী দিনে। আমি আশা রাখতেই পারি যে সারা ভাইয়ের হাত ধরে এই বিদ্যালয় থেকে নিয়ে আমরা যে সকল কচিকাচাদের আজকে দেখতে পাচ্ছি, আগামী দিন তারা মহিরূপে পরিণত হবে। আগামী দিনে তারা শুধু বাগবাড়ি নয়, শুধু হুগলি ডিস্ট্রিক্ট নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে দাপিয়ে বেড়াবে এই মডেল একাডেমির কৃতি ছাত্রছাত্রীরা। এটা আমরা আশা রাখতেই পারি। আজকের এই মঞ্চে হয়তো বেলা শেষে খুব বেশি বলার আমার সময় নেই, আপনাদের ধৈর্য প্রায় শেষ। আমি বুঝি একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেমন অনুভূতি হতে পারে। তবে বাগবাড়ির আমিও বাসিন্দা, বাগবাড়ির সন্তান হিসেবে এটা বলতে পারি গর্ব করে যে সত্যিই আমি খুব আপ্লুত, আনন্দিত এবং উচ্ছ্বসিত এই সানরাইজ মডেল একাডেমি। সানরাইজ মডেল একাডেমির যে সাংস্কৃতিক পরিবেশ সমস্ত গ্রামবাসীর কাছে উপহার দিল আজকে, সেই পরিবেশ ছড়িয়ে পড়ুক আর 5টা বিদ্যালয়ের মধ্যে। আরও 5টা বিদ্যালয় ঠিক সানরাইজ একাডেমির সঙ্গে একই তালে তাল মিলিয়ে একই ছন্দে যেন মেতে ওঠে, বাগবাড়িকে আরও সুন্দর করে দিতে পারে। আশা রাখবো যে এই সানরাইজ মডেল একাডেমি থেকে এমন কৃতি ছাত্রছাত্রীরা বের হবে যেখানে আগামী দিনে তারা হয়তো দেশ চালাবে, আগামী দিনে হয়তো তারা রাজ্যের শাসনভার থেকে দেশের শাসনভারে যাবে। এইটুকুন আমি রাখতে পারি, কারণ আজকে সত্যিকারের প্রকৃত শাসনকর্তার খুব অভাব। এইটুকুন আমাদের বলতেই হয় এত সুন্দর অনুষ্ঠানে এসে, যে সত্যিকারের শাসন করার লোক মানে চাবুক মারার লোক নয়, শাসন করা সমাজকে সুষ্ঠুভাবে বিকাশ ঘটানোর জন্য চরিত্র দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, সাংস্কৃতিক দিক থেকে হতে পারে। এই সুষ্ঠু বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ তৈরির কারিগর যে বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে আগামী দিনের প্রকৃত শাসক উঠে আসবে, যাদের হাতে দেশ সমাজ কাল
সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব থাকবে। আর আমি হয়তো এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে স্বপ্ন দেখেছিলাম, সেই বিদ্যালয় আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং আগামী দিনে এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এই কামনা করি। সকলকে আমার যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। একদম শেষ পর্বে চলে এসেছি। আমি প্রতিষ্ঠানের কর্ণধার এমডি সারাপ আলীর অনুমতি নিয়ে ধন্যবাদ সূচক বক্তব্য দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম নাম শ্রীযুক্ত পাঁচুকুপাল চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত সুভাষ মজুমদার। উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুদ্দিন খান, সিরাজউদ্দিন সরকার, শেখ ফজলুল হক, মোহাম্মদ সেলিম, গোলাম মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, নীলিমা সাঁতরা সহ অন্যান্য যে সমস্ত অতিথিরা ছিলেন সুরমঞ্জুরি কর্ণধার, প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আপামর যারা এখানে, বিশেষ করে সেই সমস্ত অভিভাবিকরা যাদের ছোট ছোট বাচ্চারা আমাদের এই বিদ্যালয়ে কিছু শেখার জন্য আসে। শুরুতেই বলেছি, আবারও বলছি, আমরা শুধু পড়াই না, আমরা কিছু শেখাইও। সেই শেখানোর গতি নিয়ে আমরা আগামী দিনে অগ্রসর হব। আমরা আমাদের বিজয় পতাকা আরও উত্তীর্ণ করব এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে সেই মহামারীর শেষে। করোনা মহামারী মুক্ত পৃথিবীতে আমরা সুস্থ জীবন নিয়ে সকলে বেঁচে থাকব। বিদ্যালয় খুব শীঘ্রই খোলার চিন্তাভাবনা আমাদের মধ্যেও আছে, কিন্তু যতক্ষণ না সরকারি নির্দেশিকা আসছে, সরকারি বিদ্যালয়গুলো আশেপাশে খুলছে, ততক্ষণ আমরা খুলতে পারছি না। তাই যেভাবে পঠন পাঠন বিগত দিনে আমরা লকডাউন পিরিয়ড চলাকালীন করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ঠিক সেইভাবেই নতুন শিক্ষাবর্ষের পড়াশোনাও আমরা চালিয়ে নিয়ে যাব বলেই আমরা ঠিক করেছি। এই মুহূর্তে আমরা যারা অ্যাডমিশন হয়ে গেছে তাদের বইপত্র আমাদের দেওয়া হবে খুব শীঘ্রই। অনেকে হয়তো উদ্বিগ্ন হয়ে আছে, বইটা কবে পাবো, স্কুলটা কবে যাব, দোলনাটা কবে চাপবো। বই তো পাবেই, স্কুল তো খুলবেই, দোলনাও চাপা হবে, তার সাথে পড়াশোনাও কিছু হবে। আমরা শিখবো, আমরা শেখাবো। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আর কিছু, হ্যাঁ, এর মধ্যে একটু ছোট্ট কথা বলে রাখি। আমাদের ওই যে বলেছিলাম না, প্রোগ্রাম শেষ হয়ে হইল না, শেষ একটা রেস্ট থাকছে। আমাদের কাছে আসে আমাদেরই এই সানরাইজ মডেল একাডেমির বাচ্চারা, ওরা নৃত্য পরিবেশন করবে এখনই। তারপরেই আমরা অনুষ্ঠান শেষ করে দেব এবং নামগুলো ঘোষণা করছেন আমাদের টিচার ইনচার্জ আতাউল হোসেন মোল্লা। এখন নৃত্য পরিবেশন করবে সানরাইজ মডেল একাডেমির ছাত্রী হিয়াদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাচ্চাটাকে ছবি দিবেন।
যেতে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল নইলে বাঁধবো না চুল নইলে বাঁধবো না চুল বেশটা কেটে দাও। দূরে যত দূরে চাই যদি চাকনা সোনালি আঁখে আলপনা সোনালি আঁখে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় চাকনা প্রজাপতি মন নীল পাখনা দূরে যত যদি চাকনা মেঘলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে মেঘলা যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে और पिला दी चलो दे দূরে যত দূরে চাই যদি চাকনা হ্যালো আমি 10 মিনিট পর তোমায় ফোন করছি ভালো বুঝতে পারি অনুষ্ঠান হচ্ছে তো ফাঁকে বেড়ে ফোন করছি দেখো জীবন স্বপ্ন ছাড়া
ওখানে গিয়ে খাবো সবাই মিলে। একটু পরে পিয়ার আগে ওরা খেয়ে নেবো। অসংখ্যর জন্য সকল অভিভাবক অভিভাবিকা, আমার স্নেহের ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাকে সানরাইজ মডেল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ। হয়েছে ভিডিও করতে বলবি আরেকটু হ্যাঁ একটু মুখের কাছে